ওয়েলকাম কফি অ্যান্ড থট এর প্রথম এপিসোড। গুড মর্নিং। এটা এখন বাজে সকাল 5:56। কফির সাথে একটা আমার থট থেকে একটা আলোচনা। ওয়াই উই কনজিউম সিনেমা। আপনি কখনো কি দেখছেন যে আপনি কিসের জন্য সিনেমা দেখেন? যদি আপনি 100 জনকে মানুষকে জিজ্ঞেস করেন যে কেন সে সিনেমা দেখে, বেশিরভাগই উত্তর হবে যে তাকে সেই সিনেমাটা বাস্তব থেকে পালাতে বা স্কেপ করতে সাহায্য করে। কিন্তু একটা বিষয় যে have you ever thought that you pause your busy life for a moment and sit silently in a dark room in front screen for 2 hours watching a person who does not even know you, who maybe does not exist, or who does things that might not be possible in a real life, but still when the credit rolls you something feel change, sometimes relieved, and sometimes you even start crying for no reason. That the question is, why do I feel so deeply watching the story for a stranger? It is curiosity, it is loneliness, it is exploration, or something else. Cinema gives from reality. Cinema gives me escape from reality. এটা উত্তর হবে 100% লোকের মধ্যে 95% লোক, আর 5% এটা আমি জানি না। আই কনজিউম সিনেমা টু গেট রিলিফ ফ্রম মাই বিজি লাইফ, এগুলোই হবে, এছাড়া আর কিচ্ছু না। এটা সাউন্ড লজিক্যাল, রাইট, বাট ইট ইজ নট রিয়েলিটি ট্রু। আমার তো মনে হয় না এই কোশ্চেনের উত্তর। যদি সিনেমা শুধু পালিয়ে যাওয়ার মাধ্যম হতো তাহলে আমরা কেন দুঃখের সিনেমা দেখতাম? কেন ট্র্যাজেডি আমাদের পছন্দ আর হার্টব্রেক গল্পগুলো কেন আমাদের সবসময় মনে থেকে যায়? আমাদের যদি স্কেপ সত্যি উদ্দেশ্য হতো যে বাস্তব থেকে পালানো, তাহলে আমরা কেন সুখের শেষে তাহলে আমরা শুধু সুখের গল্প দেখতাম, শুধু আরামদায়ক কিছু বেছে নিতাম যেগুলোর সিনেমা হ্যাপি এন্ডিং দেয়। কখনো আমরা কষ্টের সিনেমা দেখতাম না। কিন্তু বাট দ্য ট্রু ইজ সিনেমা গিভস আস পেন। এটা নীরবতাও দেয়, আর কখনো কখনো একটা অদৃশ্য শূন্যতাও দেয়, যেটা সিনেমা শেষ হওয়ার পরও সপ্তাহ জুড়ে অথবা মাস জুড়ে থাকে। কিন্তু আমরা আসলে শুধু চরিত্র দেখি না, আমরা সেই চরিত্রের মধ্যে নিজেদেরকে দেখি। যখন হিরো ব্যর্থ হয় আমরা আমাদের ব্যর্থতা মনে করি, যখন হিরো হেরে গিয়েও আবার উঠে দাঁড়ায় তখনকার আমাদের সেই লুকোনো শক্তিটা অনুভব করি আমরা।
সত্য হলো, যখন কেউ ভালোবাসে বা কাউকে হারায়, আমরা সেই অনুভূতি অনুভব করি, যেগুলো আমরা বাস্তব জীবনে কখনো প্রকাশ করতে পারি না। Think about it. How strange is that even without a girlfriend or without that connection, when you set the mood at night and watch a good romantic film, you still feel happy. These different kinds of smile on your face. You even experience feeling that you don't actually have in real life. Cinema is not a window. It is Cinema is a mirror. আর সম্ভবত এই কারণে একটি কাল্পনিক গল্প বাস্তবের থেকে বেশি গুরুত্বপূর্ণ, অথবা বেশি বাস্তব মনে হয়। যদি তুমি এতক্ষণ শুনে থাকো তাহলে এটাও শোনো, এটা একাকিত্বের একটা উত্তর। দিস ইজ অলসো অ্যান অ্যান্সার টু লনলিনেস। বাস্তব জীবনে আমরা সবসময় সক্রিয় হতে পারি না, সবসময় ভঙ্গুর হতে পারি না। We cannot share every pain. We do not allow ourselves to feel every emotion. But films do all that of us. So next time, if you cry while watching a film, ask yourself, what is the real meaning behind that crying? যে সিনেমা তোমার দুঃখ দেয়নি, বরং তোমার ভিতরে জমে থাকা অনুভূতিকে মুক্ত করে দিয়েছে, আমার মতে। And when we saw cinema is exploring, it is not just about exploring new world or culture, বরং অনুভূতির সন্ধান। একটা প্রশ্নের উত্তর দেই, যা তুমি কখনো নিজেও করনি। সবকিছু হারালে কেমন হয়? কারো কাছ থেকে অসম্পূর্ণ লাগা কেমন? জিতে গিয়েও তোমার ভেতরে ফাঁকা লাগা কেমন? আর শুধু ভালো অনুভূতি না, তুমি সেই অন্ধকার ও গভীর চিন্তাও গুলোকে দেখো, যা তুমি কাউকে বলতে পারবে না, কিন্তু ভেবেছো অবশ্যই। একটা এক্সাম্পল হিসেবে মনে করো, যখন বন্দুক দিয়ে 100 জনকে মেরে ফেলে, তখন কি হয়, মাস মার্ডার কিভাবে ঘটে, ইত্যাদি ইত্যাদি, তুমি বুঝে গেছো। এই এই জিনিসগুলো বাস্তবে জীবনে নিরাপদভাবে অনুভব করা কঠিন, কিন্তু সিনেমা আমাদের সেই অভিজ্ঞতা দেয়, কোনো বিচার বা বাধা ছাড়াই। আর এটাই সিনেমাকে এতটা ম্যাজিক্যাল করে তোলে আমার কাছে মনে হয়। That's why cinema is not a escape. Cinema is not a replacement. Cinema is an experience. Is an experience of loss, of love, of culture, not of failure, of change, or something else. বাস্তব জীবনে maybe maybe we watch cinema because the better truth is that life is chaotic. বাস্তব জীবনে সবকিছু ঘটে কিন্তু কোনো কারণ ছাড়া ঘটে, কোনো ক্লোজার ছাড়াই, কোনো মানে ছাড়াই। But in a film,
Every pain has a meaning. Every silence has a reason. তাই পরের বার যদি তোমার শিক্ষক বা মা বাবা বন্ধু বলে, why do you watch movie or cinema all days, you can't confidently say without second thought, তুমি যেন বলতে পারো, sometimes cinema teach more than real life experience, because sometimes cinema end but emotion stay. এটা প্রায় আমি এই টপিকে কিছুর জন্য কথা বললাম প্রায় 2 সপ্তাহ না 2.5 সপ্তাহ আগে। আমি যখন ইন্টারস্টেলার রিওয়াচ করতেছিলাম, এর মাঝখানে আমার এই থটটা আসলো। সেখান থেকে আমি তখন একটা ভিডিও বানিয়েছিলাম, দেখতে পারেন। এইমাত্র আমি ইন্টারস্টেলারের মুভি রিওয়াচ শেষ করলাম এবং আমার একটা প্রশ্ন মাথায় আসলো যে why we have watch film. এখন আপনি যদি মানুষকে জিজ্ঞেস করেন কিসের জন্য তারা সিনেমা দেখে, তাহলে তাদের 90% উত্তর হবে যে রিয়ালিটি থেকে স্কেপ করে ফিল্ম অথবা সিনেমা তাদেরকে। কিন্তু মনে করেন আপনি একটা অন্ধকার রুমে 2 ঘন্টার জন্য একটা স্ক্রিনের সামনে বসলেন এবং ওয়াচিং এ পারসন হু ডাজ নট ইভেন নো ইউ, who maybe does not even exist, and who does think that might not even be possible in a real life. But still, when the credit rolls, you something feel change, something relieved, and sometimes even আপনি নতুন আপনি কান্না করতে শুরু করতে পারেন। And this is a question, why do I feel so deeply watching the story of a stranger? Is it curiosity? Is it loneliness? Is it explanation or something else? এবং অনেক ঘোরাঘুরি এবং অনেক করার পরে ইন্টারনেটে দেখার পরে আমার কাছে মনে হলো একজনে একটা উত্তর দেয়। সো আমি উপরে যা যা বললাম সব আমার নিজের থট। এবং কাল রাতে যখন আমি ঘুমাতে যাই তখন মনে হলো যে সকাল কথা বলাই যায়, থট প্রকাশ করাই যায়। সো এই হচ্ছে এটা এই ভিডিও। কফি এবং আজকে সকালে যখন 5টা বাজে উঠলাম তখনকার মনে হলো এখন কথা বলি। আমি সকালে যেহেতু উঠি সেই কারণে আমি চাচ্ছি যে আমি একটা সিরিজ চালু করি যেটা হবে ড্রিঙ্ক কফি অ্যান্ড ডিসকাস থট। কফি খেতে খেতে বিভিন্ন টপিকে আমরা ডিসকাস করতে পারি, মানে আমি কথা বলবো। আপনাদের অপিনিয়ন যদি থাকে সেটা আপনি আমার কমেন্ট বক্সে দিতে পারবেন। এটাই। আর আমাদের এই সিরিজের নামটা যেহেতু ড্রিঙ্ক কফি অ্যান্ড ডিসকাস থট, একটু বড় নাম হয়ে যায়। আর কি দেওয়া যায়? থট কফি অ্যান্ড থট ইজ দ্য বেস্ট নেম আমার কাছে মনে হয়। এটা আমি একটা ছোট লোগো তৈরি করব যেটা এরপরে দেখতে পারবেন, এবং আমি এই ইন্ট্রোটা দেব। সো ওয়েলকাম কফি অ্যান্ড থট
এর প্রথম এপিসোড, ওয়াই উই কনজিউম সিনেমা। সো আজকের জন্য গুড বাই, টেক কেয়ার।